হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেল ভ্লগ। একটা গোটা রাত জম্মুতে কাটিয়ে আমরা নেক্সট দিন সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি হয়েছিল, কিন্তু আমি মুড়ি তরকারিটা প্রেফার করেছি কারণ অনেকটা রাস্তা জার্নি করতে হবে। জম্মু থেকে শ্রীনগর যেতে প্রায় অনেকটা সময় লেগেছে, তা মিডিলে আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম। মিডিলে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি আমার পার্সোনালি জিজ্ঞাসা করো কাশ্মীরের রাস্তা কেমন, আমি বলবো ভীষণই সুন্দর রাস্তা। আর তার থেকে বড় কথা, এখন প্রচণ্ড ডেভেলপ হচ্ছে আর আস্তে আস্তে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। তো পরবর্তীকালে যারা আসছো আর ভাবছো যারা কাশ্মীরে আসবে, তাদেরকে ওয়েলকাম। ডেফিনেটলি যাও, ওখানে এত সুন্দর রাস্তা তোমরা দেখবে আর চোখ জুড়িয়ে যাবে, মনে হবে যেন একটা ফটো দেখছো, তোমরা সিনেমা দেখছো, এতটা সুন্দর রাস্তা। শ্রীনগরে ঢোকার আগে আমরা মিডিলে কেশরের দোকানে গেছিলাম, যেখানে একদম অথেন্টিক কেশর পাওয়া যায়। একবার ওখানে টেস্ট করেও দেখিয়ে দিচ্ছিল। আর এইটা যেটা আমি টেস্ট করি সেটা হলো কাশ্মীরি খেওয়া। আর কাশ্মীরে এসে কাশ্মীরি খেওয়া খেতে পারবে না এরকম তো হয় না, ওখানে ওটা সার্ভ করা হচ্ছিল সবাইকে। আমি তো 2-3 গ্লাস ইনতাসে মেরে দিয়েছি, তারপরে আবার গাড়িতে ওটা হলো। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এটা কোনো রাস্তা নয়, এটা এমার্জেন্সি এয়ারলাইন করা হয়েছিল, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর দ্বারা গঠিত হয়েছে। তো এই রকমই অনেক অনেক জায়গা আমি তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে। আর যদি তোমরা আরও ইন্টারেস্টেড থাকো তো প্লিজ ব্লগটা শেয়ার করো। আশা করি তোমাদের নতুন নতুন কন্টেন্ট আমি শেয়ার করতে পারবো তোমাদেরকে। এমার্জেন্সি এয়ারলাইন দেখানোর পর একটা টানেলের গল্প তোমাদের বলি, এটা অনেকেই জানো, এবার যারা জানো না তাদেরকে বলে দিই। কাশ্মীর থেকে শ্রীনগর যাওয়ার পথে একটা মিডিলে অনেক বড় টানেল পড়ে, যেটা 8 থেকে 9 কিলোমিটার জুড়ে। গোটা দিন জার্নি করার পর হোটেলে পৌঁছেই প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমাদের যে ট্যুর ট্রাভেলসের সাথে আমি গেছিলাম সেখান থেকে আমাদের খাবার প্রোভাইড করেছিল। স্ন্যাক্স বলতে গেলে রোল খেয়ে টানা ঘুম দিয়েছি। তারপর রাত্রিবেলা ঘুম থেকে উঠে আবার রাত্রে ডিনার করে, বন্ধু বান্ধব নয়, এবারে তো কাজিনদের সাথেই বেশি আড্ডাটা হয়েছে। তো দ্যাটস ইট। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আর যদি এটা ফেসবুক পেজে দেখে থাকো তো প্লিজ ফলো করে দিও।